হাউস গ্রুপ থেকে 32 জনের একটি গ্রুপ এসেছে সৌদি আরব উমরার জন্য। গত 5 তারিখে, এপ্রিলের 5 তারিখে তাদের যাওয়ার কথা ছিল। আজকে 19 তারিখ, 20 তারিখ চলে আসছে, তাদের যাওয়ার কোনো খবর নাই, তাদের টিকিটের কোনো খবর নেই। আর যাওয়া যে টিকিটটা দিয়েছিল ভুয়া টিকিট দিয়েছে। এখন প্রত্যক্ষদর্শী তাদেরকে আমি সরাসরি চলে যাচ্ছি, আসলে তাদের কী সমস্যাটা আমার সঙ্গেই থাকুন। জি প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে দেখাই এজেন্সির ঠিকানা, ভুয়া টিকিট এবং কনসুলেটে যে একটা অ্যাপ্লিকেশন করেছে সেই তথ্য। আমার দুইটা ছেলে দেশে ছোটো ছোটো, একটা ছেলে মাদ্রাসায় পড়ে, আমার বাড়িতে কেউ নাই, খুব কষ্টে আছে আমি। আমাকে আপনারা দ্রুত বাংলাদেশি ভাই হিসাবে আমাকে নেওয়ার দ্রুত চেষ্টা করুন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবু ইউসুফ মোল্লা। আমরা গত 24 তারিখ রাত্রে উমরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা প্রায় 35 জন লোক একসাথে ফ্লাইটে আসছি। বর্তমানে আমাদেরকে গত 5 তারিখে ফ্লাইটে নিয়ে যাওয়ার কথা দেশে। আমরা 24শে মার্চে আসছি। গত এপ্রিলের 5 তারিখে আমাদের দেশে নিয়ে যাওয়ার কথা, কিন্তু মার্কস হাউস গ্রুপ আমাদেরকে যে রিটার্ন টিকিট কাটছে এটা মিথ্যা টিকিট। এই কারণে আমাদেরকে ভুয়া টিকিটের কারণে আমাদেরকে রিটার্ন করতে পারে নাই। প্রতিদিনই সে বলে আজকে না কালকে, সকালে না বিকালে, এরকম করতে করতে আজকে ডেট এক্সপায়ার হয়েছে। এর মধ্যে আমাদের 4টা হোটেল চেঞ্জ করছে, এখান থেকে এখানে নিছে, ওইখান থেকে ওইখানে নিছে, এরকম 4টা হোটেল চেঞ্জ করছে। আমাদের যে ট্রান্সপোর্ট সুবিধা দেওয়ার কথা ছিল 3 দিন দিছে, এরপর আর ট্রান্সপোর্ট দেয় নাই। অনেকে হেঁটে গেছে, অনেকে গাড়ি দিয়ে গেছে, অনেকে কষ্ট করে যেতে পারে নাই। এর মধ্যে অনেকে অসুস্থ হয়ে গেছে। তো এর মধ্যে ওনাকে অনেকবার বলা হয়েছে, উনি আমাদেরকে টিকিট দিতে পারে নাই, খালি ঘোরাচ্ছে সকালে বিকালে, এরকম করে বলছে যে টিকিট দিবে। এর মধ্যে আমাদের 18 তারিখ ওভার হয়ে গেছে। 18 তারিখ পর্যন্ত আমাদের লাস্ট ডেট ছিল টিকিট দেওয়ার। ভিসার লাস্ট ডেট 18 তারিখ, এর মধ্যে সে টিকিট দেয় নাই। আমাদের ডেট এক্সপায়ার হয়ে গেছে আজকে 19 তারিখ, আমরা এখন পর্যন্ত টিকিট পাই নাই। বাংলাদেশ সরকার কনসুলেট অফিস ওনাদের কাছে কমপ্লেন করেছি, ওনারা যথেষ্ট হেল্প করার চেষ্টা করছে, বাট ওই ট্রাভেল এজেন্সিকে ধরার চেষ্টা করতেছে, বাট ওদেরকে ধরতে পারতেছে না, ওরা অনেক চালাক। এখন আমি বাংলাদেশ সরকার এবং ট্রাভেল এজেন্সিকে ধরার জন্য কনসুলেট অফিসকে আমি অনুরোধ করছি, বাংলাদেশ সরকারকে এবং কনসুলেট অফিসকে অনুরোধ করছি যে ট্রাভেলসকে ধরে উপযুক্ত বিচার করার জন্য এবং লিখিত ডকুমেন্টস করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। উমরা হজ করতে আইসি, ওনার লগে ওনা মোয়াল্লেমও একজন দিছে না, একজন সাধারণ মানুষ দিয়ে পাঠাইছে আমরা দিয়া। আমরা কইছে গাড়ি দেয় না, হেরাম শরীফ দিব, অর্ধেক পথায় নিয়ে নামাই দিছে 3 দিন। এরপর আর কোনো গাড়ির ব্যবস্থা নাই। আমরা বড় কষ্ট করে আমরা করছি, হেরাম শরীফ আইসি, বহুত কষ্ট করে আইসি গেছি। গাড়ি দেওয়া আমার হতে আনছে আর দিছে, হেরা কইছে গাড়ি দেওয়া আর বলি গাড়ি 3 দিন দিয়েছে, আর গাড়ি দেওয়া আমরা নিজের গাড়ি ভাড়া দিয়া পয়সা দিয়া তারপরে আইসি আর গেছি। এরপরে হোটেল 4 বদলাইছে, আজকে এখানে, কালকা এখানে, পরশু এখানে, এভাবে 4 জায়গায় হোটেল বদলাইছে। এখানে বলাইছে আমরা টিকিট দেয় না, আমরা যাইতে পারি না, আমরা কাছে ওইটা বেশি টিকিট চাইতেছে, কিছু কিছু দিছে, তারা টিকিট দিচ্ছে, আজকে দিছে টিকিট, আমরা টিকিট হয়েছে না। খাবার দাবার ঠিক আছে, অনেক 5 দিন ধরে নিজে খানা খাচ্ছি, আর আগে খানা দাবার দিন দিয়েছি, ভালোই দিয়েছি, মিথ্যা কথা। মুরব্বী, আপনাদের যে বর্তমান পরিস্থিতি, আপনার কি কষ্টে আছেন, কষ্টটা বলবেন কিছু, বুঝছেন? মানে কয় তারিখে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাতাল সাবরি। আমি মার্কস হাউস গ্রুপের সাথে গত মাসে 24 তারিখ উমরা করতে আসছিলাম। আজকে আমাদের 19 তারিখ, গত 18 এপ্রিল আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। তো আমাকে এবং আমার নানুকে উনি 22 তারিখে টিকিট দিয়েছে, বাট আমার ভিসা নাই। আমি কিভাবে ইমিগ্রেশন ক্রস করব, কিভাবে যাব আমি নিজেও জানি না। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছি যাতে আমাদের একটা দ্রুত ব্যবস্থা করতে, এবং এই মাস হজ গ্রুপের বিরুদ্ধে যাতে অ্যাকশন নেয়। ওনাদের বিরুদ্ধে আমরা খুবই কষ্টে আছি, আমাদের সাথে আরও অনেক লোক আছে, ওনারাও খুব কষ্টে আছে। আমরা উমরা করতে আসছি, আমাদের 23 তারিখে আসছিলাম মার্চ মাসের না, কিন্তু আমাদের ফ্লাইট হওয়ার কথা ছিল 6 তারিখে, কিন্তু হয় নাই। আমাদের এজেন্সি আমাদেরকে কথা দিয়ে কথা রাখে নাই। আমরা খুব কষ্টে আছি বর্তমানে। আমাদের এখন ভিসার মেয়াদ আর নাই, আমরা হোটেল থেকে বের হওয়ার মতো কোনো সিচুয়েশন নাই, খুব ভয়ে ভয়ে আছি। এজেন্সি আমাদেরকে নিচ্ছে না, টিকিটও দিচ্ছে না। বর্তমানে আমরা যেখানে আছি
আমাদের কোনো খাবারেরও ব্যবস্থা নাই, কোনো কিছুই নাই। আমরা খুব কষ্টে আছি। আমরা দ্রুত দেশে যাইতে চাই। সরকার আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছি। কথা এটা বলবেন, আপনি তো এদের পক্ষের থেকে 5 তারিখে যাওয়ার কথা, 5 তারিখে যাওয়ার কথা ছিল না? সবাই তো এটাই তো বিষয়টা একটু খুলে বলেন। না, আমরা যাদের থেকে টিকিট নিছি তারা টিকিটটা কেন দেয় নাই সেটা আমার বস ডিল করছে, এটা আমি পুরোপুরি জানি না। আর এমনি রিটার্নের কথা ছিল 5 তারিখ, একটুকে তো টিকিট দিছে আপনাদেরকে? না, তা এখন খাবার দাবার দিচ্ছে ও আপনার অফিসের পক্ষ থেকে? না, এখানে দিয়ে দিচ্ছে না, এখানে আগে দিতেছে না, আগে দিছে। জি। তাই কবে পর্যন্ত যেতে পারে? যদি টিকিট দিয়ে ভিসার ব্যবস্থা কে করবে? মানে বিশাল মেয়াদ তো এমনি নাকি গভর্নমেন্টের পক্ষ থেকে 25 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এটা কি আপনি কোথায় পাইছেন? পরিচিত পাইছেন? এটা ওই যে আমাদের যে ট্রাভেল এজেন্সিগুলো আছে এগুলোর থেকে মেসেজ পাইছি আর কি। না না, যদি উনি 24 তারিখে ফ্লাইট ছিল, উনি নিতেছে না, আমরা অনেক খুব কষ্টে আছি। আমরা কিনা খাইতে খাইতেছি, আমরা অনেক কষ্ট আছি, আমরা দেশে যাইতে চাই বাবা। আসলে খুব দুঃখজনক যে আমাদের বাংলাদেশ থেকে ওনারা এত মানে আশা ভরসা নিয়ে দেশে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য ওমরা করতে আসছে, এবং এই যাওয়ার সময় এই যে একটা মানে হতাশা আর এই যে একটা অনিশ্চিত, এটা তো আসলে খুব অ্যাকসেপ্টেবল না। এটা এনি মিনস এটা অ্যাকসেপ্টেবলই না। তা আমি যে জিনিসটা বলতে চাই আসলে এই ওনাদের ব্যাপারে যেটা হয়েছে, সৌদি গভর্নমেন্ট আমার 40 বছর এই দেশে, এখানে যারা সাংবাদিক আপনারা আছেন, আপনাদের এক একজন 30 বা 35 বছর, এই দেশের আইনকানুন খুব কড়া এবং সবার জন্য সমান। এই গভর্নমেন্ট এইবার সমস্ত ওমরা হাজি, ভিজিটের হাজি সবাইকে 2বার ডেট বাড়াই দিছে। ছিল এপ্রিলের 4 তারিখ পর্যন্ত, পরে এটা 15 দিন বাড়ায় আবার এটা 18 তারিখ পর্যন্ত নিছে। বারবার বলে দিছে যে 18 তারিখের মধ্যে সবাইকে লিভ করতে হবে। এগুলি ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি সবাই জানে। তারপরও 18 তারিখের পরে যে আপনারা এখানে আসেন, এটা একেবারেই অ্যাকসেপ্টেবল না, এই দেশের আইনের চোখে গ্রহণযোগ্য না। এবং আপনাদের এই পরিস্থিতির জন্য কারা কারা দায়ী, কোথায় কোথায় এটার গ্যাপ হয়েছে, কার ভুল হয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনতেই হবে, এর কোনো বিকল্প নাই। কারণ এটা যদি না করা হয় তাইলে এটা চলতে থাকবে। মনে হয় কি যে এটার ব্যাপারে সাংবাদিকদের কাছে আমার অনুরোধ থাকবে যে ম্যাক্সিমাম এফোর্ট দেওয়ার জন্য, যাতে এটা সরকারের সর্বোচ্চ মহলে আমাদের ধর্মমন্ত্রী প্লাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি অত্যন্ত ধার্মিক লোক আপনারা জানেন, এবং উনি অনেকবার এখানে হজ করছেন ওনার পরিবার সহ, উনি এই সেন্সিটিভ ইস্যুতে উনি কাউকে ছাড় দেবেন না, নিশ্চিত ওনার নলেজ পর্যন্ত যাওয়া উচিত। আমি এখানে একটু মেনশন করতে চাই, এই যে হজে যারা আপনারা আসেন, প্রত্যেকের রিটার্ন টিকিট করে আসার কথা, টিকিটটা আপনাদের হাতে দিয়ে দেওয়ার কথা, তাই না? আমি এয়ারপোর্টে চাকরি করি 40 বছর, আমি অনেক কষ্ট দেখছি হাজিদের, বিশেষ করে সাংবাদিক ভাইরা অনেক কষ্ট দেখছি আমি নিজের চোখে, হাজিদের না বাংলাদেশিদেরই বেশি, যেহেতু আমি একদম এয়ারপোর্টে টার্মিনালে কাজ করি। তো ওনারা আসার আগে আপনাদেরকে রিটার্ন টিকিট দেবে, এবং ওনারা সব জানতো, জানার পরও তারা এত বড় রিস্ক নেওয়া, এটা তাদের ঠিক হয় নাই। আমাদের ধর্মমন্ত্রীর কাছে এপ্রিলের 5 তারিখ দেশে মাননীয় ধর্মমন্ত্রী এবার হজের ব্যাপারে উনি আসছিল, যাওয়ার পরে ওই দিন এই এয়ারপোর্টেও কিন্তু আমাদের মাননীয় কনসাল জেনারেলের সামনে এগুলি নিয়ে আলাপ হয়েছে। কারণ দেখেন, যখনই এই দেশের সরকার ঘোষণা দিতেছে 18 তারিখের পরে এখানে আর কোনো ডেট বাড়ানো যাবে না, হঠাৎ করে মনে করেন বিভিন্ন ট্রাভেল এজেন্সি 700 টাকার টিকিটের 5000, 3000, 2000, 4000 নিয়ে গেছে, এটা ক্রাইসিসের মধ্যে ফেলাই দিছে। বিজনেসের লাভ লস যদি আপনি স্বীকার না করেন, কিন্তু বিজনেসটা এই হজ গ্রুপ বা উমরা গ্রুপ ওরা কী করছে, যে টিকিটগুলো আসার টিকিটটা তারা করে নাই, যাওয়ার টিকিটটা তারা করে নাই, এখানে আসার পরে করবে। আমার হাজিদের কাছে 70,000 টাকা করে চাইছে, এবং তারা বাংলাদেশ থেকে নাকি টাকা এনে এটা দিছে। তার মানে তারা লাভের আসার টিকিটটা রিটার্ন, এই দেশের আভ্যন্তরীণ সমস্যার কারণে যখন টিকিটের দাম বেড়ে গেছে, এখন আপনার কাছে টাকা চেতেছে। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং বলতে চাই, একটা হাজি এই দেশে আসার পরে অজানা পথে আজকে ওনাদেরকে আমরা পাইছি। 40-42 বছর আগে এখানে আমাদের ক্যাম্প ছিল, মাওয়ারিদ ক্যাম্প, এয়ারপোর্টের ক্যাম্পটা এই জায়গায় ছিল। আমি বোধহয় 20-30 বছর পরে এখানে আসলাম। এরকম একটা জায়গায় হাজিদেরকে এনে ছেড়ে দেওয়া, রাখা, এটা তো মানে অমানবিক। এটা তো মনে করেন যাদের হার্ট খুব দুর্বল আছে, তারা তো এগুলিতে নিয়ে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং এটা কোনোভাবেই এটা অ্যাকসেপ্টেবল না। আমি আবারও অনুরোধ রাখতেছি যে মাস্ক হজ গ্রুপ এটা দিয়ে শুরু হোক। প্রত্যেকটা হজ যারা হ্যান্ডেল করে বাংলাদেশে, বিশেষ করে ওমরা যারা হ্যান্ডেল করে বাংলাদেশে, প্রত্যেকটা অধিকাংশই এই সমস্যার মধ্যে হাজিদেরকে ফালায়। নামমাত্র একজন যে মোয়াল্লাম ওনারা পাঠাই দিচ্ছে, উনি কিন্তু আসলে মোয়াল্লাম না, উনি কর্মচারীও না আমার মনে হয়, তাই না? উনিও কিছু জানে না।
আপনারা কিছু জানেন না, আজকে হানিফ ভাই এখানে আসছে বা আমাদের সাংবাদিক ভাইদের সাথে ওদের যোগাযোগের, হানিফ আমরা একই কোম্পানিতে চাকরি করছি, এখানেই ছিলাম 30-40 বছর আগে, 5 বছর ছিলাম আমরা এখানে। উনি আসি বিদায় উনি আপনাদের টাচে আসছে, সাংবাদিক ভাইদেরকে আপনারা চিনেন বা যে কোনোভাবে কানেক্ট হয়েছেন বিদায় আজকে আপনাদের ইস্যুটা কনসুলেট পর্যন্ত গেছে। কনসুলেট এটা নিয়ে অবশ্যই কোনো পদক্ষেপ নেবে, বোধহয় নিচে বোধহয় এটা হয়। আমি আবার বাবার ওমরা হজ করাইছি 2 বার, আমি জানি যে এরা কী অসহায়ত্ব ফিল করে। আমার সারা মক্কাই যেত না, আমার সারা কোন এয়ারপোর্টে যেত, ঘরের থেকে বেরোতো না, এটা হয়। এবং আজকের থেকে বাইরে আপনাদের জন্য যাওয়াটা খুব রিস্কি। এই দেশের পুলিশ ডিপার্টমেন্ট তারা খুব মনে করেন সততার সাথে কাজ করে, তারা দেখবে না আপনারা হাজি কিলে, তারা দেখবে যে আপনাদের বৈধতা নাই। ইনশাল্লাহ সাংবাদিক বাইরেও চেষ্টা করবে, আমরাও ব্যক্তিগত চেষ্টা করব। ইভেন কনসুলেট এখানে গেছেন, কমপ্লেন করছেন, এবং আমরাও সেখানে যাব। স্পেশালি আমি কালকে যাব, হানিফ সরকার এবং আমাদের নোমান ভাই সাংবাদিক, ওরা যথেষ্ট কাজ করে মানুষের জন্য। আমরা যে আপনাদের এটা ফলো আপ করবো, আমার বিশ্বাস আপনাদের প্রবলেমটা সলভ হবে। কিন্তু এই শুধু মাস্ক হজ গ্রুপ থেকে শুরু করে হজ এজেন্সির সাথে, ওমরা এজেন্সির সাথে যতগুলো এজেন্সি বা ট্রাভেলস জড়িত আছে প্রত্যেককেই আইনের আওতায় আনা দরকার, একটা মনিটরিংয়ের মধ্যে আনা দরকার। অন্তত পক্ষে যাতে এই প্রতারণাটা যাতে না করে। এটা প্রতারণা না, প্রতারণা, এটা প্রতারণা। আমি আইসা ফোন দেবো, আমার আইতে 1টা-2টা বাজে যেতে পারে। আমি মিটিংয়ে আছি, মিটিং শেষে আইসা ফোন দেবো ভাই। ওকে, এই এপ্রিলের 5 তারিখ লাস্ট টাইম যাওয়ার কথা ছিল, কিন্তু এপ্রিলের 5 তারিখে আমাদের টিকিট হয়নি। তো আমাদের যে এজেন্সির লোক উনি বলছে যে আমাদেরকে আপনার ভিসার একটু জটিলতা বা যুদ্ধের জটিলতার কারণে একটু লেট হচ্ছে। উনি আমাদেরকে সিঙ্গেল টিকিট দিছে, বলছে যে টিকিট এন্ট্রি করা হয়েছে, ওটা কোনো কারণবশত নাকি ওটা আইটা ব্যাক করে দিছে। পরে বললো যে আমাদেরকে 100% করে দিবে। তো এখন পর্যন্ত আমরা তো যেতে পারিনি, এটা দেখতেই পাচ্ছেন। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে যদি গভর্নমেন্টের থেকে কোনো সুযোগ সুবিধা থাকে তাহলে আমাদেরকে সহযোগিতা করা হোক, দ্রুত যেন সহযোগিতা করে। প্রতারণা করলে কি চাচ্ছেন? এজেন্সি তো প্রতারণা করছে বলতে, প্রতারণা তো হ্যাঁ, আমাদের এখন বিচার ডেট শেষ, এটা তো টিকিটও পাইনি, আজকে টিকিট পাইছি। জি, এখন খাবারও তো দিচ্ছেন? হ্যাঁ, খাবারও দিচ্ছে না। করতে আসছি যে এজেন্সির মাধ্যমে, এজেন্সি আমাদেরকে নিয়ে আসছে ঠিক মতোই, আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করছে ঠিক মতো। কিন্তু আমাদের যে 5 তারিখে আমাদের যাওয়ার কথা ছিল, এ ব্যাপারে ওনারা আমাদেরকে যথাসময় টিকিট দিতে পারেনি। ফলে আমরা মানসিকভাবে অত্যন্ত পীড়া পেয়েছি। আমাদের পরিবারবর্গ তারাও খুব উদ্গ্রীব হয়ে আছে। এই হলো অবস্থা। বর্তমানে খাবার দাবার দিচ্ছে আপনাদেরকে? আমরা এখানে আসার পরে, আমরা 2 দিন এখানে আসছি, এখানে আসার পরে খাবার ওনাদের পক্ষ থেকে অ্যারেঞ্জ করা হয়নি। তবে আজকে ওনারা কিছু চাল ডাল পাঠাইছে, ওটা রান্না করে কথা ছিল